কৌরব সভায় পাণ্ডবদের অনুসন্ধানের ব্যাপারে আলোচনা এবং বিরাটনগর আক্রমণের সিদ্ধান্ত। বৈশম্পায়ন বললেন, রাজন, ভ্রাতাসহ কীচক অকস্মাৎ বধ হয়েছে শুনে সকলে অত্যন্ত আশ্চর্য হল এবং সেই নগর ও অন্যান্য রাষ্ট্রেও সকলে আলোচনা করতে লাগল যে মহাবলী কীচক তার শৌর্যের জন্য বিরাট রাজার অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি বহু শত্রু বধ করেছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত দুষ্ট ও পরস্ত্রীগামী পাপাচারী ছিলেন, তাই তাকে গন্ধর্বরা হত্যা করেছে। মহারাজ, শত্রু নিপাতকারী বীর কীচকের বিষয়ে দেশ বিদেশে এরূপ আলোচনা হতে লাগল। সেই সময় পাণ্ডবদের অজ্ঞাতবাসের খোঁজ করার জন্য দুর্যোধন যে বহু সংখ্যায় গুপ্তচর নিযুক্ত করেছিলেন, তারা বহু দেশ রাষ্ট্র ঘুরে হস্তিনাপুরে ফিরে এলো। তারা রাজসভায় কুরুরাজ দুর্যোধনের কাছে এলো, যেখানে মহাত্মা ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ এবং দুর্যোধনের ভাইরা উপস্থিত ছিলেন। তারা সেখানে এসে বলল, রাজন, পাণ্ডবদের অনুসন্ধানের জন্য আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু তারা কোথায় গেলেন আমরা তার খোঁজ পাইনি। আমরা পর্বতে, ভিন্ন ভিন্ন দেশে, গ্রামে, নগরে অনুসন্ধান চালিয়েছি। আমার মনে হয় তারা আর বেঁচে নেই। আমরা অবশ্য খবর নিয়ে জেনেছি যে ইন্দ্রসেন প্রমুখ সারথিগণ পাণ্ডবদের ছাড়াই দ্বারকাপুরীতে ফিরে গেছে এবং সেখানেই আছে। পাণ্ডবরা কিন্তু সেখানে যাননি। তবে অন্য এক সুসমাচার আছে। রাজা বিরাটের মহাপরাক্রমশালী সেনাপতি কীচক, যিনি মহাপরাক্রমে ত্রিগর্ত দেশকে পরাজিত করেছিলেন, তাকে তার ভ্রাতাগণ সহ গন্ধর্বরা গুপ্তভাবে হত্যা করেছে। দূতদের কথা শুনে দুর্যোধন বহুক্ষণ চিন্তা করলেন। তারপর সভাসদদের ডেকে বললেন, পাণ্ডবদের অজ্ঞাতবাসের 13 বর্ষ শেষ হতে আর অল্প দিন বাকি। তা সমাপ্ত হলে পাণ্ডবরা মদমত্ত হাতি এবং বিষধর সর্পের ন্যায় কৌরবদের আক্রমণ করবে। তারা সকলেই সময়ের হিসাব করে কোথাও লুকিয়ে আছে। এমন কোনো উপায় বার করতে হবে যাতে তারা ক্রুদ্ধ হয়ে বাইরে এসে আবার বনে যেতে পারে। অতএব শীঘ্র তাদের খোঁজ করো, যাতে আমাদের রাজ্য চিরকালের জন্য বাধা বিপত্তি মুক্ত হতে পারে। তাই শুনে কর্ণ বললেন, ভরতনন্দন, শীঘ্র কুশলী গুপ্তচর পাঠান। তারা গুপ্তভাবে নানা জনাকীর্ণ দেশে যাবে এবং সুরম্য সভা, মহাত্মাদের আশ্রম, তীর্থাদি, গুহা এবং নগরবাসীদের বিনীতভাবে জিজ্ঞাসা করে ওদের অনুসন্ধান করবে। দুঃশাসন বলল, রাজন, যেসব দূতের উপর আপনার বিশেষ আস্থা আছে তাদের পাঠান। কর্ণের কথা আমার ঠিক বলেই মনে হয়। তত্ত্বদর্শী মহাপরাক্রমশালী দ্রোণাচার্য তখন বললেন, পাণ্ডবরা শূরবীর, বিদ্বান, বুদ্ধিমান, জিতেন্দ্রিয়, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ এবং নিজ জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজের নির্দেশে কাজ করে। এরূপ মহাপুরুষগণের নাশও হয় না এবং তারা কারো দ্বারা অসম্মানিত হয় না। এদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত শুদ্ধচিত্ত, গুণবান, সত্যবান, নীতিবান, পবিত্র আত্মা এবং তেজস্বী। তাকে চোখে দেখলেও কেউ চিনতে পারবে না। অতএব এই কথা স্মরণ রেখে আমাদের ব্রাহ্মণ, সেবক, সিদ্ধপুরুষদের, যারা ওদের চেনেন, তাদের মধ্যে থেকে গুপ্তচর বেছে নিতে হবে। তারপর ভরতবংশের পিতামহ, দেশ কাল জ্ঞাতা, ধর্মজ্ঞ ভীষ্ম কৌরবদের হিতার্থে বললেন, ভরতনন্দন, পাণ্ডবদের ব্যাপারে আমার যা ধারণা তা আমি বলছি। নীতিমান ব্যক্তিদের নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা নষ্ট করতে পারে না। যুধিষ্ঠিরের যে নীতি, তাকে আমার মতো ব্যক্তিরা কখনো নিন্দা করতে পারে না। তাকে সুনীতিই বলা উচিত, দুর্নীতি বলা ঠিক নয়। রাজা যুধিষ্ঠির যে নগর বা রাষ্ট্রে থাকবেন, সেখানকার জনতাও দানশীল, প্রিয়বাদিনী, জিতেন্দ্রীয় এবং লজ্জাশীল হবেন। যেখানে তারা থাকবেন সেখানকার লোক সংযমী, হৃষ্টপুষ্ট, পবিত্র এবং কার্যকুশল হবেন। তারা ঈর্ষাপূর্ণ, অভিমানী, অহংকারী এবং দোষদর্শী হবেন না। সেখানে
সর্বসময় বেদধ্বনি হবে এবং বড় বড় যজ্ঞাদি হবে। মেঘ ঠিকমতো বৃষ্টি দেবে, রাজ্য ধনধান্যপূর্ণ ও ভয়শূন্য হবে। মলয় বায়ু প্রবাহিত হবে, পাষণ্ড শূন্য হবে রাজ্য। কোনো প্রভাবের ভীতি থাকবে না, গোধনের আধিক্য থাকবে। গোদুগ্ধ, ঘৃত, দই খুবই সরস ও পুষ্টিদায়ক হবে। রাজা যুধিষ্ঠির খুবই ধর্মনিষ্ঠ, তার মধ্যে সত্য, ধৈর্য, দান, শান্তি, ক্ষমা, লজ্জা, শ্রী, কীর্তি, তেজ, দয়ালুভাব ও সারল্য সর্বদাই বিরাজ করে। সাধারণ লোকের কি কথা, বিচক্ষণ ব্রাহ্মণও তাকে চিনতে পারবেন না। সুতরাং যে স্থানে এইসব লক্ষণ দেখা যাবে, সেই স্থানেই মতিমান পাণ্ডবরা গুপ্তভাবে বসবাস করছেন জানবে। তোমরা সেই সব জায়গাতে অনুসন্ধান করো। আমি এছাড়া আর কিছু বলতে চাই না। আমার কথায় যদি বিশ্বাস না করো, তবে যা ভালো মনে করো তাই করো। তারপর মহর্ষি শরদ্দানের পুত্র কৃপ বললেন, বয়োবৃদ্ধ ভীষ্ম পাণ্ডবদের বিষয়ে যা বলেছেন তা যুক্তিযুক্ত এবং সময় অনুসার। এতে ধর্ম অর্থ দুইই নিহিত এবং খুবই তাৎপর্যপূর্ণ। সেই বিষয়ে আমার বক্তব্য শোনো। তোমরা গুপ্তচরের সাহায্যে পাণ্ডবদের গতি ও স্থিতির খোঁজ নাও, আর এই সময় যা হিতকারক তার আশ্রয় নাও। স্মরণ রেখো যে অজ্ঞাতবাসের কাল সমাপ্ত হলেই মহাবলী পাণ্ডবদের উৎসাহ অত্যন্ত বৃদ্ধি পাবে। তারা অতুল পরাক্রমী। সুতরাং এখন তোমাদের সেনা, কোষাগার এবং নীতি সাবধানে রক্ষা করা প্রয়োজন, যাতে তারা ফিরে এলে আমরা সসম্মানে সন্ধি করতে পারি। তোমার সৈন্যদের পরীক্ষা করা উচিত যে তারা তোমার উপর সন্তুষ্ট কি না, সেই অনুসারেই আমাদের সন্ধি বা যুদ্ধ করতে হবে। সেনারা সন্তুষ্ট থাকলে তারা যুদ্ধে জয়লাভের চেষ্টা করে, অসন্তুষ্ট থাকলে প্রতিপক্ষের সঙ্গে তারা সন্ধি করে নেয়। নীতি হল সাম, দান, ভেদ, দ্বন্দ্ব ও কর গ্রহণ। এতে শত্রুকে আক্রমণের দ্বারা, দুর্বলকে বলের সাহায্যে, মিত্রকে বুঝিয়ে শুনিয়ে এবং সেনাদিকে মিষ্ট ভাষণ ও সুবেতন দিয়ে বশ করতে হয়। তুমি যদি এইভাবে রাজকোষ ও সেনাদের ঠিক রাখো, তাহলে সফল হবে। এরপর ত্রিগর্ত দেশের রাজা মহাবলী সুশর্মা কর্ণের দিকে তাকিয়ে দুর্যোধনকে বললেন, রাজন, মৎস্য দেশের শাল্ববংশীয় রাজা বারংবার আমাদের উপর আক্রমণ করে থাকেন। মৎস্যরাজের সেনাপতি মহাবলী সুতপুত্র কীচক বন্ধু বান্ধবসহ আমাকে নানাভাবে জ্বালাতন করেছে। কীচক অত্যন্ত বলবান, ক্রূর, দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। তার পরাক্রম জগৎ বিখ্যাত। আমরা সে সময় কিছু করতে পারিনি। এখন সেই পাপীকে গন্ধর্বরা বধ করেছে। তার মৃত্যুতে বিরাটরাজ বলহীন ও নিরুৎসাহ হয়েছেন। তাই যদি আপনাদের ঠিক মনে হয়, তাহলে এই সময় ওই দেশ আক্রমণ করা উচিত বলে মনে হয়। সেই দেশ জয় করে যেসব ধন, রত্ন, নগর, গ্রাম পাওয়া যাবে, আমরা নিজেদের মধ্যে তা ভাগ করে নেব। ত্রিগর্ত রাজের কথা শুনে কর্ণ দুর্যোধনকে বললেন, রাজা সুশর্মা বড় ভালো কথা বলেছেন। এ অত্যন্ত সময় অনুসার কাজের কথা। আপনি যেমন বলেন সেইভাবে সেনা সাজিয়ে আমরা শীঘ্রই ওদের আক্রমণ করি। ত্রিগর্তরাজ ও কর্ণের কথা শুনে দুর্যোধন দুঃশাসনকে নির্দেশ দিলেন, ভাই, তুমি সবার সঙ্গে পরামর্শ করে আক্রমণের প্রস্তুতি করো। প্রথমে সুশর্মা আক্রমণ করবেন, দ্বিতীয় দিন আমরা যাব। এরা গোয়ালাদের থেকে গোধন ছিনিয়ে নেবে। তারপর আমরাও সেনাদের দুভাগে ভাগ করে রাজা বিরাটের 1,00,000 গোধন অধিকার করব। বিরাট ও সুশর্মার যুদ্ধ এবং ভীমসেনের হাতে সুশর্মার পরাজয়। বৈশম্পায়ন বললেন, রাজন, সুশর্মা তার পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য ত্রিগর্ত দেশের সমস্ত রথী মহারথীদের নিয়ে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে বিরাট রাজার গোধন অপহরণের জন্য অগ্নিকোণ থেকে আক্রমণ করলেন। আর দ্বিতীয় দিন সমস্ত কৌরব মিলে অন্য দিক থেকে আক্রমণ করে বিরাটের হাজার হাজার গোধন অধিকার করে নিলেন। এই সময় পাণ্ডবদের 'ত্রয়োদশতম বর্ষের অজ্ঞাতবাসকাল সমাপ্ত হয়ে গিয়েছিল। সুশর্মাও অন্য দিক থেকে আক্রমণ করে বিরাটের বহু গোধন দখল করল। তাই দেখে রাজার প্রধান গোপ রথে করে নগরে এসে রাজার কাছে গিয়ে তাকে প্রণাম করে জানালো,
মহারাজ, ত্রিগর্ত দেশের যোদ্ধারা আমাদের পরাস্ত করে আপনার 1,00,000 গাভী নিয়ে চলে যাচ্ছে। আপনি শীঘ্র ওদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন, না হলে ওরা বহু দূর চলে যাবে। তাই শুনেই মৎস্যরাজ সব বীরদের একত্রিত করলেন। রথ, হাতি, ঘোড়া, পদাতিক সর্বপ্রকার রথী মহারথী যুদ্ধ সাজে সেজে নগরের বাইরে গেলেন। সব সেনা প্রস্তুত হলে রাজা বিরাট তার কনিষ্ঠ ভ্রাতা শতানিককে বললেন, আমার মনে হয় কঙ্ক, বল্লভ, তন্ত্রীপাল এবং গন্ত্রিক এরাও বড় বীর এবং যুদ্ধ করতে সক্ষম। এদেরও সুশোভিত রথ ও কবচ দেওয়া হোক। তাই শুনে শতানিক পাণ্ডবদের জন্য রথ তৈরি করতে নির্দেশ দিলেন। পাণ্ডবরাও সুবর্ণ মণ্ডিত রথে করে রাজা বিরাটের সঙ্গে চললেন। তাদের সঙ্গে 8,000 রথী, 1,000 হাতি, 60,000 ঘোড়সওয়ার চলল। তারা গরুর পদচিহ্ন দেখে চলতে লাগলো। নগরের বাইরে তারা ব্যূহ রচনা করে চলছিল এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বেই ত্রিগর্তের সেনাকে ধরে ফেলল। দুই পক্ষে ভয়ঙ্কর রোমাঞ্চকর যুদ্ধ আরম্ভ হলো। দেখতে দেখতে রণভূমি ছিন্ন বিচ্ছিন্ন মস্তক ও দেহে পরিপূর্ণ হয়ে গেল। শতানিক 100 এবং বিশালাক্ষ 400 ত্রিগর্ত বীরকে ধরাশায়ী করলেন। রাজা বিরাট 500 রথী, 800 ঘোড়সওয়ার এবং 5 মহারথীকে বধ করলেন। তারপর তিনি রথযুদ্ধ করতে করতে ক্রমশ স্বর্ণরথে উপবিষ্ট সুশর্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি 10 বাণ সুশর্মাকে এবং 5 বাণ 4টি ঘোড়াকে মারলেন। সুশর্মা অত্যন্ত চতুর বীর ছিলেন। তিনি মৎস্যরাজের সমস্ত সৈন্যকে নিজের প্রবল পরাক্রমে দমন করলেন এবং রাজা বিরাটকে ধরতে দৌড়লেন। তিনি বিরাটের রথের ঘোড়াগুলি এবং সারথীকে বধ করে বিরাটকে জীবিত তার রথে তুলে নিলেন এবং রথ চালিয়ে রওনা হলেন। কুন্তিনন্দন যুধিষ্ঠির তাই দেখে ভীমসেনকে বললেন, মহাবাহ, ত্রিগর্তরাজ সুশর্মা মহারাজ বিরাটকে বন্দি করে নিয়ে যাচ্ছে। তুমি শীঘ্র তাকে ছাড়িয়ে আনো, তিনি যেন শত্রুর ফাঁদে না পড়ে যান। ভীমসেন বললেন, মহারাজ, আপনার আদেশে আমি এখনই যাচ্ছি। সামনে গাছের ডালগুলি খুব সুন্দর, গদার মতো, এগুলি তুলে আমি শত্রুকে আঘাত করব। যুধিষ্ঠির বললেন, ভীম, এমন সাহসের কাজ করো না। তুমি যদি অতি মানুষের মতো এরূপ কাজ করো তাহলে সকলেই তোমাকে ভীম বলে চিনে ফেলবে। সুতরাং কোনো মনুষ্যচিত অস্ত্র ধারণ করো। ধর্মরাজের কথায় ভীম অতি শীঘ্র তার ধনুক তুলে বর্ষার জলধারার ন্যায় বাণ বর্ষণ করতে লাগলেন। তাই দেখে ভ্রাতাসহ সুশর্মা ফিরে এসে ভীমের সঙ্গে যুদ্ধে রত হলেন। ভীম তখন গদা হাতে বিরাটের সামনেই হাজার হাজার রথী, মহারথী, গজারোহী, অশ্বারোহী এবং পদাতিকদের সংহার করতে লাগলেন। এই ভীষণ যুদ্ধ দেখে রণে উন্মত্ত সুশর্মার সমস্ত অহংকার ধূলিসাৎ হলো। তিনি সেনা সংহার দেখে বলতে লাগলেন, হায়, যে সবসময় ধনুর্বাণ হাতে শত্রু সংহার করত, আমার সেই ভাই তো আগেই মারা পড়েছে। তিনি ভীমের উপর বাণ ছুটতে আরম্ভ করলে পাণ্ডবরা ক্রোধে ক্ষিপ্ত হয়ে ত্রিগর্তের রাজাকে আক্রমণ করলেন। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সকলেই বহু সৈন্য সংহার করলেন। শেষকালে ভীমসেন সুশর্মার কাছে এসে তার তীক্ষ্ণ বাণের সাহায্যে তার ঘোড়া এবং অঙ্গরক্ষকদের বধ করলেন এবং সারথীকে রথ থেকে ফেলে দিলেন। বিরাট রাজা বিদ্ধ হলেও রথ থেকে লাফিয়ে নেমে পড়ে গদা হাতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। রথহীন হওয়ায় সুশর্মা পালাতে লাগলেন। ভীম চেঁচিয়ে বললেন, রাজকুমার, পালিও না, তোমার যুদ্ধে পিঠ দেখানো উচিত নয়। এই বীরত্ব নিয়েই কি তুমি গরু নিয়ে পালিয়ে যেতে চাইছিলে? এই বলে ভীম সুশর্মাকে ধরার জন্য তার পিছনে দৌড়লেন। তিনি সুশর্মার চুল ধরে তাকে উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সুশর্মা চিৎকার করতে থাকলে ভীম তার পিঠের উপর চেপে বসে ঘুষি মারতে লাগলেন। সুশর্মা অচেতন হয়ে পড়লেন। মহারথী সুশর্মাকে ধরে নিয়ে গেলে ত্রিগর্তের সমস্ত সেনা ভীত হয়ে পালাতে লাগল। মহারথী পাণ্ডবরা তখন সমস্ত গোধন নিয়ে ফিরে এলেন এবং সুশর্মাকে পরাস্ত করে তার সমস্ত ধন ছিনিয়ে নিলেন। ভীমসেনের পায়ের নিচে পড়ে সুশর্মা প্রাণ রক্ষার তাগিদে ছটপট করছিলেন।
তার শরীর ধুলায় ধূসরিত, অর্ধচেতন অবস্থায় তিনি পড়েছিলেন। ভীম তাকে বেঁধে রথে তুলে নিয়ে যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হলেন। যুধিষ্ঠির তাকে দেখে হেসে বললেন, ভাই, এই নরাধমকে ছেড়ে দাও। ভীমসেন সুশর্মাকে বললেন, ওরে মূঢ়, যদি বেঁচে থাকতে চাও তাহলে বিদ্বান এবং রাজাদের সভায় গিয়ে তোমাকে বলতে হবে যে আমি দাস, তবে তোমার জীবন দান করব। তখন ধর্মরাজ স্নেহ সহকারে বললেন, ভাই, আমার কথা শুনো, এই পাপী সুশর্মাকে মুক্ত করে দাও। এ তো মহারাজ বিরাটের দাস হয়েই গেছে। তারপর ত্রিগর্ত রাজাকে বললেন, যাও, তুমি এখন আর দাস নও, আর কখনো এমন সাহস করো না। যুধিষ্ঠিরের কথা শুনে সুশর্মা লজ্জায় মুখ নিচু করে বিরাট রাজার কাছে গিয়ে তাকে প্রণাম করে দেশে চলে গেলেন। মৎস্যরাজ বিরাট প্রসন্ন হয়ে যুধিষ্ঠিরকে বললেন, আসুন, আপনাকে এই সিংহাসনে অভিষিক্ত করি। এখন আপনি এই মৎস্য দেশের রাজা। তাছাড়া আপনি যদি কোনো দুর্লভ জিনিস পেতে চান তাহলে আমি তাও দিতে প্রস্তুত। তখন যুধিষ্ঠির মৎস্যরাজকে বললেন, মহারাজ, আপনার বাক্য অত্যন্ত মধুর, আপনি অত্যন্ত দয়ালু, ভগবান যেন সর্বদা আপনাকে আনন্দে রাখেন। রাজন, শীঘ্রই দূতদের নগরে পাঠান, তারা সকলকে গিয়ে আপনার বিজয় সমাচার ঘোষণা করুক। তখন রাজা দূতদের নির্দেশ দিলে তারা রাজার আদেশ শিরোধার্য করে আনন্দ সহকারে এক রাত্রের মধ্যে বহু রাস্তা পার হয়ে ভোরবেলা নগরে পৌঁছে রাজার বিজয় ঘোষণা করল। কৌরবদের আক্রমণ। বৃহন্নলাকে সারথি করে রাজকুমার উত্তরের যুদ্ধযাত্রা এবং কৌরব সৈন্য দেখে ভয়ে পলায়ন। বৈশাম্পায়ন বললেন, রাজন, মৎস্যরাজ বিরাট যখন গোধন ফিরিয়ে আনতে ত্রিগর্ত সেনার দিকে গেলেন, তখন দুর্যোধন সুযোগ বুঝে মন্ত্রীদের নিয়ে বিরাটনগর আক্রমণ করলেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, শকুনি, দুঃশাসন, বিবিংশতি, বিকর্ণ, চিত্রসেন, দুর্মুখ, দুঃশল প্রমুখ বহু মহারথীর সঙ্গে ছিলেন। তারা সকলে বিরাট রাজার 60,000 গোধন রথের দ্বারা ঘিরে নিয়ে চললেন। গোয়ালারা এই মহারথীদের হাতে মার খেয়ে আর্তনাদ শুরু করলে তাদের সর্দার কোনো মতে একটি রথে করে নগরে এসে রাজমহলে ঢুকে গেল। সেখানে তার সঙ্গে বিরাট রাজার পুত্র ভূমিঞ্জয় বা উত্তরের সঙ্গে সাক্ষাৎ হলো। গোপরাজ তাকে সব জানিয়ে বলল, রাজকুমার, কৌরবরা আমাদের 60,000 গোধন নিয়ে যাচ্ছে। রাজা আপনার উপরেই সব ভার দিয়েছেন। সভায় আপনার প্রশংসা করে তিনি জানিয়েছেন যে আমার এই কুলদীপক পুত্র আমারই মতো বীর, অতএব আপনি সত্বর গিয়ে গোধন রক্ষা করুন। রাজকুমার অন্তঃপুরে নারী মহলে ছিলেন। তিনি গোপের কথা শুনে অহংকার করে বলে উঠলেন, যেদিকে গোধন নিয়ে যাচ্ছে আমি অবশ্যই সেখানে যাব। আমার অস্ত্রশস্ত্র খুবই মজবুত, কিন্তু মুশকিল হলো যে এমন একজনও সারথি এখন নেই যে রথ চালনায় নিপুণ। তুমি শীঘ্র গিয়ে এক কুশল সারথির অনুসন্ধান করো। তারপর ইন্দ্র যেমন দানবদের ভীত সন্তুষ্ট করেন, আমিও সেইভাবে দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ ও অশ্বত্থামা এই সকল মহাধনুর্ধরদের এক লহমায় উড়িয়ে দিয়ে গোধন ফেরত আনব। যুদ্ধে আমার পরাক্রম দেখে তারা বলবেন যে এ সাক্ষাৎ পৃথাপুত্র অর্জুন নয় তো। রাজপুত্র বারংবার অর্জুনের কথা বলছিলেন, শুনে দ্রৌপদী আর থাকতে পারলেন না। তিনি নারীদের মধ্য থেকে উঠে উত্তরের কাছে গিয়ে বললেন, ওই যে হাতির মতো বিশালাকায় সুন্দর যুবক বৃহন্নলা নামে খ্যাত, ও আগে অর্জুনের সারথি ছিল। ওকে যদি সারথি রূপে নেন তাহলে আপনি নিশ্চয়ই কৌরবদের পরাজিত করে গোধন ফিরিয়ে আনতে পারবেন। সৈরন্ধির কথা শুনে উত্তর তার ভগ্নী উত্তরাকে ডেকে বললেন, ভগ্নী, তুমি তাড়াতাড়ি বৃহন্নলাকে ডেকে আনো। ভাইয়ের কথায় উত্তরা তখনই নৃত্যশালায় গেলেন। তাকে দেখে বৃহন্নলা বললেন, বলো রাজকুমারী, এখানে কেন এসেছো? রাজকুমারী অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, বৃহন্নলা, কৌরবরা আমাদের রাজ্যের গোধন অপহরণ করে নিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার ভাই অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছে। তুমি আমার ভাইয়ের রথের সারথি হও এবং কৌরবরা বহুদূর চলে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যাও। রাজকুমারীর উত্তরার কথায় অর্জুন রাজকুমার উত্তরের কাছে চললেন। তাকে আসতে দেখে রাজকুমার বলে উঠলেন, বৃহন্নলা,
আমি যখন গোধন ফিরিয়ে আনার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করব, তখন তুমি আমার ঘোড়াগুলিকে ঠিকমতো বসে রেখো। আমি শুনেছি যে তুমি নাকি আগে অর্জুনের রথের সারথি ছিলে এবং তোমার জন্যই পাণ্ডবপ্রবর অর্জুন সমস্ত জগৎ জয় করেছিলেন। তারপর উত্তর কবচ ধারণ করে রথে সিংহধ্বজ লাগিয়ে বহুমূল্য ধনুক এবং তীক্ষ্ণ বাণ নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। সেই সময়ে বৃহন্নলাকে উত্তরা এবং সখীগণ বলল, বৃহন্নলা, তুমি যুদ্ধে ভীষ্ম দ্রোণাদি কৌরবদের হারিয়ে আমাদের পুতুলের জন্য রং বেরঙের বস্ত্র নিয়ে আসবে। অর্জুন তখন হেসে বললেন, এই রাজকুমার যদি তাদের পরাস্ত করতে সক্ষম হয়, তাহলে আমি অতি অবশ্যই তোমাদের দিব্য সুন্দর বস্ত্র নিয়ে আসব। রাজকুমার উত্তর রাজধানীর বাইরে এসে অর্জুনকে বললেন, যেদিকে কৌরবরা গেছেন তুমি সেই দিকে রথ নিয়ে চলো। যে কৌরবরা এখানে জয়লাভের আশায় একত্রিত হয়েছে, আমি তাদের সকলকে হারিয়ে গোধন নিয়ে শীঘ্র ফিরে আসব। পাণ্ডুনন্দন অর্জুন উত্তরের উত্তম ঘোড়াগুলির লাগাম আলগা করে দিলেন। তখন ঘোড়াগুলি যেন হাওয়ায় উড়ে চলল। কিছু দূর যাওয়ার পর উত্তর এবং অর্জুন মহাবলী কৌরবদের সেনা দেখতে পেলেন। বিশাল সেই বাহিনী হাতি, ঘোড়া এবং রথ সমন্বিত ছিল। কর্ণ, দুর্যোধন, কৃপাচার্য, ভীষ্ম এবং অশ্বত্থামা সেই গোধন রক্ষা করছিলেন। তাদের দেখে উত্তর ভয়ে কম্পিত হলেন। তিনি ব্যাকুল হয়ে অর্জুনকে বললেন, আমার এত ক্ষমতা নেই যে এদের সঙ্গে যুদ্ধ করি। দেখো, আমার সমস্ত রোম কণ্টকাকার ধারণ করেছে। এদের মধ্যে অগণিত বীর দেখছি। দেবতারাও এদের সম্মুখীন হতে ভয় পাবেন। আমি তো বালক, তেমন করে অস্ত্র অভ্যাস করিনি। আমি একা কি করে এদের সম্মুখীন হব? অতএব বৃহন্নলা, ফিরে চলো। বৃহন্নলা বললেন, রাজকুমার, তুমি অন্তঃপুরে নিজের পুরুষার্থের খুব অহংকার করে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে বেরিয়েছ। তবে এখন কেন যুদ্ধে পিছপা হচ্ছ? তুমি যদি যুদ্ধে এদের পরাস্ত না করে ফিরে যাও, তাহলে রাজধানীর সবাই তোমাকে নিয়ে বিদ্রূপ করবে। সরিন্ধি আমাকে তোমার সারথি করে পাঠিয়েছে, তাই গোধন ব্যতীত আমিও নগরে ফিরে যাব না। উত্তর বললেন, বৃহন্নলা, কৌরবরা মৎস্যরাজের গোধন নিয়ে যায় তো যাক, অন্তঃপুরে নারী পুরুষে আমাকে বিদ্রূপ করুক, কিন্তু যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। রাজকুমার উত্তর এই বলে রথ থেকে নেমে মান মর্যাদা বিসর্জন দিয়ে অস্ত্র ফেলে পালালেন। বৃহন্নলা বললেন, শূরবীরদের দৃষ্টিতে যুদ্ধক্ষেত্র থেকে পালানো ক্ষত্রিয়ের ধর্ম নয়। তাদের পক্ষে যুদ্ধে মৃত্যুই শ্রেয়। পৃষ্ঠ প্রদর্শন করা উচিত নয়। অর্জুন এই বলে রথ থেকে নেমে দৌড়ে উত্তরকে ধরলেন। উত্তর কাপুরুষের মতো কাঁদতে কাঁদতে বললেন, বৃহন্নলা, তুমি শীঘ্র রথ ফেরাও। বেঁচে থাকলে অনেক সুদিনের দেখা পাওয়া যাবে। উত্তর এইভাবে অনুনয় বিনয় করলেও অর্জুন হাসতে হাসতে তাকে রথের কাছে নিয়ে এসে বললেন, রাজকুমার, যদি শত্রুর সঙ্গে যুদ্ধ করার তোমার সাহস না থাকে, তাহলে তুমি ঘোড়া সামলাও, আমি যুদ্ধ করছি। ভয় পেও না, আমি আমার বাহুবলে তোমায় রক্ষা করব। ভয় পাচ্ছ কেন? তুমি তো ক্ষত্রিয় বালক, শত্রুদের সম্মুখীন হতে ভয় কিসের? দেখো, আমি এই দুর্জয় সেনার মধ্যে ঢুকে কৌরবদের সঙ্গে যুদ্ধ করব এবং তোমাদের গোধন ছাড়িয়ে আনব। তুমি আমার সারথির কাজ করো। এই বলে অর্জুন যুদ্ধে ভীত রাজকুমার উত্তরকে বুঝিয়ে রথের উপরে বসালেন।